95.8 FM। জীবনের কথা, জীবনের সুর। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক প্রীতি জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফেসবুক লাইভ। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা, যেখানে ফেসবুকে লাইভ হয়ে গেছি কথা বন্ধু রূপক। আর আশা করছি আপনি ভালো রয়েছেন। কোথা থেকে আজকে আমার সঙ্গে রয়েছেন, কোথা থেকে আপনি আজকে আপনার মনের কথাগুলো জানাতে চাচ্ছেন, লিখে ফেলুন আমাকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি রয়েছি ঠিক আপনারই সাথে রাত 9:25 পর্যন্ত। সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার কথাটুকু আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে আমি আছি ঠিক আপনারই সাথে। আপনি লিখতে পারেন আমাকে এবং জানিয়ে দিতে পারেন অনায়াসেই আপনার মনের কথাগুলো। ঘড়িতে সময় রাত 9:02। নতুন একটা ঘন্টায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সিনেমালার পক্ষ থেকে। আর আমাদের বিষয় থাকে, তবে তার আগে জানাতে চাই আজকে দিন ও তারিখটি। আজকে মঙ্গলবার 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 15ই বৈশাখ 1433 বঙ্গাব্দ। আচ্ছা, বৈশাখ মাসটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছিলাম যে আজকে আদৌ বৈশাখের 15 তারিখ না কত তারিখ। যাই হোক, প্রত্যেকেই আমার সঙ্গে রয়েছেন। যারা যারা আমাকে সঙ্গ দেন, আমার সঙ্গে থেকে থাকেন, তারা আমাকে লিখুন আপনাদের মনের কথাগুলো জানিয়ে। আর আমি কিন্তু আপনাদের পাঠানো সেই কমেন্টগুলো পড়ে দিতে চাই। আজকে যে টপিকটি নিয়ে কথা হচ্ছে আপনার সাথে, সেটি না বললেই নয়। অনেক মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার থেকে মাত্র একজন বিশ্বস্ত মানুষের সঙ্গই আপনাকে অনেক বেশি মূল্যবান। এবং একজন বিশ্বস্ত মানুষের দ্বারা যখন আপনি নিয়ন্ত্রিত হবেন, ভালো রাখবেন নিজেকে, তখন দেখবেন যে অনেকটা বেশি ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। তাই বলতে চাই, বন্ধুর সংখ্যা অনেক নয়, তাদের আন্তরিকতাটাই আসল। জানতে চাই আপনার বন্ধুকে নিয়ে আপনার মনের কথাগুলো লিখুন আমাকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে। ওকে, তার প্রথমেই আমাকে কমেন্ট করেছে ইসমাইল হোসেন। আপনি বলেছেন আমাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হোসেন, কি অবস্থা আপনার, কেমন আছেন, দেন এই মুহূর্তে কি করছেন, চাইলে জানিয়ে লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। এবং আরও একটা কথা বলতে চাই, রেডিও সারা বেলাতে আপনি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে নিশ্চয়ই কুইজ বিজয়ী হয়েছেন, তাই না? দেখলাম আপনাকে ওয়েলকাম, মানে কুইজ বিজয়ী হওয়ার জন্য। ঠিক এমনভাবেই রেডিও মহানন্দার সঙ্গে আপনি সহ প্রত্যেকেই থাকবেন। চলছে এই মুহূর্তে সিনেমালা, কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। যারা যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভে দেখতে পেলেন কিংবা টিউন করে আমাকে ফ্রিকোয়েন্সিতে শুনতে পেয়েছেন, অবশ্যই লিখবেন আপনাদের কথাগুলো। যেমনটা বলছিলাম, অনেক মানুষের ভিড়ে নিজেকে কখনোই হারিয়ে ফেলবেন না, ঠিক আছে? কখনো কখনো স্রোতের উল্টো দিকেও চলতে হয়। স্রোতে তো কুচুরি পানাও ভেসে যায়, কিন্তু স্রোতের উল্টো দিকে কটা মানুষ চলতে পারে? নিশ্চয়ই আপনি সবার থেকে আলাদা, সবার থেকে স্পেশাল। তাহলে আপনি ভাববেন, নিজেকে তৈরি করবেন, তাহলেই অন্য মানুষ, অন্যজন আপনাকে রিয়ালাইজ করবে এবং আপনাকে মানিয়ে চলবে এবং সম্মান করবে, ঠিক আছে? আর আজকে চাঁপাইনবাবগঞ্জের ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে একদম বৃষ্টি হয়তো হালকা গুড়ি গুড়ি মানে একটু দেখা গেছে। এবং আজকে চমৎকার একটা আবহাওয়া ছিল, খুবই ভালো লেগেছে। সারাটা দিন মেঘলা আকাশ যেটাকে বলা হয়। আর দুপুরের পরে একটু হালকা হালকা গরম অনুভব হচ্ছিল, বাট সন্ধ্যার দিকটা খুব সুন্দরভাবে কেটেছে। যাই হোক, যারা যারা আমাকে দেখে থাকেন, আমাকে লিখে থাকেন, জানতে চাইবো ঠিক আপনাদের কথাগুলো। যেমনটা বলছিলাম যে 10 দিনে 100টা বন্ধু বানানো সম্ভব, কিংবা অনেক মানুষ আপনার আওতায় থাকবে, কিন্তু মনের মতো মানুষ যে মন থেকে আপনাকে খুঁজে, মন থেকে আপনাকে চায়, মেশে, এমন একটা মানুষ মনে হয় লাইফে থাকাটাই যথেষ্ট। হাজার হাজার মানুষের থেকে একটা মানুষ যে আপনাকে বোঝে, যে আপনাকে মনের কথা না বললেও আপনার চোখ মুখ এক্সপ্রেশন দেখেই সে বুঝে নিতে পারে তার কিছু হয়েছে কিনা। এমন মানুষ লাইফে একটা থাকুক, হাজার মানুষের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাই যেমনটা বলছিলাম যে বন্ধুর কতজন বন্ধু আছে সেটা সংখ্যায় না বিবেচনা করে তার আচরণটা কেমন, কিভাবে আপনাকে মেনটেন করছে, কিভাবে আপনাকে বোঝে, কতটা আপনাকে বোঝে, এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। যদি এই মুহূর্তে চান আমাকে লিখবেন, তাহলে লিখতে পারেন, ঠিক আছে? আর বর্তমান সময়ে হাম কিন্তু একটি ছোঁয়াচে রোগ, যেটা আমরা অনেক সময় পিএসএ
সম্প্রচার করছি। তো দেখা যাচ্ছে যে আপনি বাইরে থেকে এসে বা কোলাহল জায়গা থেকে এসে ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন বা কাউকে কোলে নিচ্ছেন, তখন কিন্তু অনায়াসেই সেই হাম যেহেতু ছোঁয়াচে ছড়িয়ে যেতে পারে। তাই বাইরে থেকে এসে আপনি যে পোশাকটা পরে আছেন সেইটা চেঞ্জ করে নতুন অন্য একটা পোশাক পরে হাত মুখ ভালো করে ধুয়ে আপনি আপনার পরিবারের সদস্যের সঙ্গে মিশবেন। তাহলে দেখবেন যে আপনি যেহেতু ভালো রয়েছেন, সতর্ক মানুষ, তাহলেই কিন্তু যেহেতু ছোঁয়াচে, তাই অসাবধানতা নয়, সতর্কতাই পারে আপনাকে সেইখান থেকে মুক্ত করতে। মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কি করছেন? চাইলে লিখতে পারবেন ঠিক আমারই কাছে আপনার কথাগুলো। জুয়েল আহমেদ বলেছে আমাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুয়েল আহমেদ, কি অবস্থা আপনার, কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? আজকে কি প্রথম আপনি আমাকে লিখছেন? আপনি বলেছেন কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আচ্ছা জুয়েল আহমেদ, আপনাকে এত পরিচিত মনে হচ্ছে কেন? আপনার প্রোফাইল পিকচারটা একটু আমাকে ভালো করে নক করে দেখতে হবে। না, বুঝে উঠতে পারছি না। যাই হোক, জুয়েল আহমেদ, আজকে আপনি ফার্স্ট টাইম সম্ভবত আমাকে লিখেছেন। ওয়েলকাম আপনাকে ডুয়েট আড্ডার আয়োজনে, আশা করছি ভালো রয়েছেন। এরপরে আছেন আমার সঙ্গে কে যেন আছেন, আচ্ছা আমার সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, যুক্ত হলাম গাইবান্ধা জেলার পুলবন্দি থেকে। ওকে, ওয়েলকাম আপনাকে বরাবরের মতোই, যে আপনি আমার সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে যুক্ত হন ভালোবাসার টান বলে কথা, রাইট? তারপরে ইসমাইল হোসেন আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় রূপক ভাই, আপনার টানে চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ইসমাইল ভাই, আপনার টানে আমিও চলে এসেছি, ইভেন আমরাও চলে আসি। কিন্তু প্রথমে যে কথাটা আপনাকে নিয়ে বলেছি সেটা আপনি শুনতে পাননি হয়তোবা। রেডিও সারাবেলা 98.8 FM এর কোনো একটা কুইজে অংশগ্রহণ করে আপনি নিশ্চয়ই কুইজ বিজয়ী হয়েছেন। আপনাকে ওয়েলকাম টু ডুয়েট আড্ডার আয়োজনে, এবং রেডিও মহানন্দার পক্ষ থেকেও অনেক অনেক বেশি ভালোবাসা, সঙ্গেই থাকবেন। যেমনটা বলছিলাম, সিনেমালা নিয়ে রূপক আছি খুব অল্প সময়, সুতরাং এই অল্প সময়ের ভিতরে আপনি যদি চান যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, তাহলে লিখতে পারেন চটজলদি। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। আর বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক হবেন। আমরা অনেক সময় ভুল মানুষকে নির্বাচন করে খুব কষ্ট পাই। ভুল মানুষকে জীবনে একজন ভালো বেস্ট ফ্রেন্ডের জায়গায় দিয়ে আমরা অনেক সময় মনটাকে মানাতে পারছি না, সে আমাকে কেয়ার করে না, সময় দেয় না। কিন্তু আপনি যখন ভুল মানুষকেই প্রাধান্য দিয়েছেন, তখন আর কিছু করার নেই। তবে কখনো কখনো জীবনে ভুল মানুষটাও আসার দরকার, না হলে আপনি সঠিক মানুষটার সন্ধান পাবেন না এবং সঠিক মানুষটাকে আপনি চিনতেও পারবেন না। মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আমাকে লিখেছেন, ভাইয়া আপনার কি রাতের খাওয়া হয়ে গেছে? রাতের খাবার হয়নি, তবে সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা হয়েছে, আমরা সকলেই মিলে, ঠিক আছে। এরপর আছেন টুম্পা কাবেরি, আমাকে বলেছেন আপনাকে ভালো লাগছে আজকের আবহাওয়ার মতো। আচ্ছা, অনেক ধন্যবাদ টুম্পা কাবেরি আমাকে লেখার জন্য। আজকের যেমন ওয়েদার, মানে আজকে যেমন আবহাওয়া তেমনটার মতোই আমাকে বলেছেন, মানে নাতিশীতোষ্ণ যেটাকে বলা হয়। ইভেন আমি একটা কথা সবসময় বলি, আমি খুবই শান্তশিষ্ট একজন মানুষ, মানে চঞ্চলতা আমার মধ্যে নাই। কিন্তু আমি যখন আমার মেয়ের সামনে বলি যে আম্মু আমি খুবই শান্ত, বলছে না আব্বু আপনি খুবই চঞ্চল, এরকম বলে। বাই দ্য ওয়ে, আছেন আমার সঙ্গে তাসবিরুল আলম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তাসবিরুল, আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? আবহাওয়া কেমন যেখানে আপনি আছেন, লিখুন আমাকে। তারপরে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আমাকে লিখেছে, আমি রেডিও মহানন্দায় কাজ করতে চাই। আচ্ছা, আপনি গাইবান্ধা থেকে রেডিও মহানন্দায় কিভাবে কাজ করবেন? অনেক দূরে তো, ঠিক আছে, তারপরেও আপনার জন্য উন্মুক্ত রয়েছে আমাদের রেডিও মহানন্দার দ্বার, আপনি চলে আসুন। ওকে, এরপর আছে আমার সাথে ফরিদা রাইহান ফরিদা, আজকে নূপুর আপু কোথায় গেছে? জি ভাইয়া, আচ্ছা তাই তো, আজকে আমিও ভাবছিলাম যে নূপুর আপু আসবে প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, কিন্তু আনফর্চুনেটলি কোনো একটা কাজ পড়ে যাওয়ার কারণে নূপুর আপু আজকে আসতে পারেনি, ঠিক আছে। আশা করছি নেক্সট এপিসোডে নিশ্চয়ই চলে আসবে। এরপর আমাকে লিখেছে মারুফ আলী, আসসালামু আলাইকুম, হই হই রই রই, রেডিও মহানন্দা শ্রোতা বন্ধুরা কই, ফেসবুক লাইভে রূপক দাদার আগমন, রেডিও মহানন্দাকে জানাই স্বাগতম, আই ছেলেরা আই মেয়েরা ফেসবুক লাইভে তাড়াতাড়ি আয়, রূপক দাদাকে রেডিও মহানন্দার ফেসবুক লাইভে দেখতে চাই। প্রথমত ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি খুব সুন্দর করে কাব্যিক ছন্দ দিয়ে আমাকে লেখার জন্য অনেক বেশি ভালোবাসা আপনার প্রতি, বরাবরের মতোই।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ মারুফ আলী, ঠিক আছে। তারপরে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আমাকে লিখেছে আমিও শান্ত ছেলে, রাইট, আমারই মতো। কিন্তু যারা আমার কলিগ রয়েছে তারা আমাকে বলে আমি নাকি খুবই অশান্ত এবং খুবই নাকি চঞ্চল। ইভেন আমার একটু বড় আপু আছে ইসরাত জাহান নামে, আপু আমাকে বলে আমি নাকি খুবই চঞ্চল। আমি জানি না এটা কেন বলে থাকে। ওকে, যদি ওনারা এই মুহূর্তে আমাকে শুনে থাকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবে ওনাদের মনের কথাগুলো। যেমনটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি নাকি, একটু দেখে নিব আসলে কি বলতে চাচ্ছিলাম এবং কি বলেছি। অনেক মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে একজন বিশ্বস্ত মানুষের সঙ্গই আপনাকে অনেক বেশি ভালো রাখবে এবং সেটাই কিন্তু মূল্যবান। তাই বন্ধুর সংখ্যা নয়, তাদের আন্তরিকতায় আসল। কয়টা বন্ধু আছে আপনার সেটা বড় কথা না, বন্ধুর কাছে আপনি কতটা মানসিক সাপোর্ট পান, কতটা মানসিক শান্তি পান, সেটাই হচ্ছে আসল। সে কিভাবে আপনাকে বোঝে। এরপর কে লিখেছে আমাকে, লিখেছে শফিকুল ইসলাম শফিক, বৃষ্টি ভেজার শুভেচ্ছা রইল রূপক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। এবং কোথা থেকে বৃষ্টি হচ্ছে, মানে কোথায় বৃষ্টি হচ্ছে, ইভেন এই মুহূর্তে আপনি কোথায় আছেন চাইলে একটু লিখুন আপনার কথাগুলো, মানে আপনার লোকেশন। ইসমাইল হোসেন বলেছে রূপক ভাইয়া একজন ভালো বন্ধু পাওয়া বর্তমানে দুষ্কর। সত্যি কথা বলেছেন, ভালো একজন মানুষের সঙ্গ পাওয়া বর্তমানে সত্যিকারই দুষ্কর। এমন মানুষের যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে মনের মণিকোঠায় খুব যত্ন করে রেখে দিন। কিন্তু এখানে একটা কথা আছে, কোনো গাছপালা দেখবেন যে গাছপালাকে আমরা খুব যত্ন করে লালন করে বড় করতে চাই, সেই গাছপালায় হঠাৎ করে ভেঙে যায়, মরে যায়, পচে যায়। ঠিক তেমনই কিছু মানুষকে আমরা খুব প্রচুর পরিমাণে যত্নে রাখি, আগলে রাখি, সেই মানুষটা হুট করে আমাদেরকে ছেড়ে চলে যায় বা হুট করে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইভেন সম্পর্ক টিকিয়ে রাখার একটা প্রধান উপায় হচ্ছে আপনি পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে আপনি এবং আপনার যে বেস্ট ফ্রেন্ড বা আপনার যে ভালো বন্ধু তার সম্পর্কটা হাইড করে রাখুন। সবাইকে দেখার কোনো প্রয়োজন নেই। আপনি যার জন্য কমফোর্টেবল বা যে মানুষটাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কেমন বোঝে, কতটুকু বোঝে, তাহলেই দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর। ওকে, এরপরে কে আছেন একটু দেখে নিব তাদের পাঠানো কমেন্ট। আছেন আমার সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি, তার বেদনায় আজ আমি অঝরে কেঁদেছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। সত্যিকারই মাঝে মাঝে যখন এইরকম কথাগুলো লিখেন তখন না মানে সত্যি ইমোশনালি হয়ে যায়। আমি জানি না, আমাদের কলিগেরা আমাকে বলে আমার নাকি প্রচুর পরিমাণে অভিমান, রাগ, আবেগ, ভালোবাসা প্রবণ। আমি জানি না এটা কেন বলে। এরপর আছেন আমার সঙ্গে ইসমাইল হোসেন, আপনি বলেছেন ভাইয়া ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনার ভাবি ভীষণ ভালো আছেন, দোয়া করবেন প্রত্যেকেই ঠিক আমাদের জন্য। ইসমাইল অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য। আছে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, আপনি বলেছেন বৃষ্টি নামলেই চারপাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে যায়, যেন প্রকৃতি তার সবুজ আঁচলে এক টুকরো প্রশান্তি মেখে দেয়। ও মাই গড, খুবই সুন্দর করে মনের মণিকোঠায় ধরে রাখার মতো একটা কথা বলেছেন। ভীষণ ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে, মানে একদম আবেগে আপ্লুত হয়ে গেছি। অনেক বেশি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আছেন আমার সঙ্গে শফিকুল ইসলাম শফিক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছি। এই মুহূর্তে বৃষ্টি নাই, রাইট, এই মুহূর্তে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি নাই, তবে আজকের যে ওয়েদারটা আমার ভীষণ পছন্দের। এবং একজন বলেছে নাকি আজকের ওয়েদারটার মতোই আমি নাকি, মানে কেমন শান্তশিষ্ট মেবি। যাই হোক, আজকে কথা হচ্ছে আপনার সাথে যেটা নিয়ে সেটা নিয়ে লিখুন অবশ্যই আমাকে। লাইভের সময় আমি হয়তো 2 মিনিট কিংবা 3 মিনিট রয়েছি, সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন ঠিক আমারই কাছে। ঘড়িতে সময় রাত 9টা 15 আর 9টা 30 রয়েছে আজকে চাঁপাইনবাবগঞ্জ। এরপরে আরও কারা কারা আছেন একটু চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো। আমি খুবই অল্প সময় আছি ফেসবুক লাইভে, সুতরাং চট জলদি জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। যেমন বলছিলাম যে অনেক মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে একজন বিশ্বস্ত মানুষের সঙ্গই অনেক বেশি মূল্যবান, যেটা আপনি কমফোর্টেবল মনে করেন। তাই বন্ধুর সংখ্যা নয়, কোন বন্ধুটা আপনার মানসিক সাপোর্ট যোগাচ্ছে সেটাই কিন্তু আসল। ঠিক আছে, দিন শেষে আমরা ভাবি জীবনে কি করলাম, কি পেলাম না পেলাম, কিন্তু অতীত কখনো মুছে ফেলা যায় না। ঠিক আছে, অতীত থেকে শিক্ষা নিয়েই বর্তমানে কি করছেন এবং ভবিষ্যৎ লাইফে কি করতে চান সেই মাফিক এগোনোটাই মনে হয় একজন স্বাভাবিক কিংবা বুদ্ধিমত্তার কাজ বা কি বলে ইন্টেলিজেন্ট মানুষের কাজ। ওকে, তারপরে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আমাকে আরও একবার লিখেছেন
ফুল তো বাগানে তবে হাতে কেন, চাঁদ তো আকাশে তবে জলে কেন, জল তো সাগরে তবে চোখে কেন, মন তো আমার তবে বারবার তোমাকে মনে পড়ে কেন। মনে পড়ার একটাই কারণ, ওই যে আপনি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসছেন, প্রচুর পরিমাণে তাকে টেক কেয়ার করছেন। যে মানুষগুলোকে আমরা প্রচুর পরিমাণে ভালোবাসি, টেক কেয়ার করি, আগলে রাখি, সেই মানুষগুলোর কথাই দিন শেষে আমাদের মনের মধ্যে চলে আসে। এটাই চিরন্তন সত্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন এবং টেক কেয়ার। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।